3 মাসের গর্ভবতী অবস্থায় আমাকে রেখে আমার হাসব্যান্ড বিদেশ চলে যায়। বিদেশ যাওয়ার সময় তিনি আমাকে সান্ত্বনা হিসেবে এটা বলে গিয়েছিলেন কিছুদিন পর সে আমাকেও তার কাছে নিয়ে যাবেন। বিদেশ যাওয়ার পর মাসখানেকের মতো সে আমার সাথে যোগাযোগ রেখেছিলেন। মাসখানেক পর সে আমাকে আর কোনো ফোন দিত না, কোনো SMS-এর অ্যান্সার দিত না। আমি যদি তাকে ফোন দিতাম সে কখনো ফোনটা রিসিভও করতো না। আমি তাকে মেসেজ দিলে মেসেজ দেখতও না এবং কি সে কোনো মেসেজও করতো না। আমি বুঝতে পারতেছিলাম না কেন সে আমার সাথে এরকম করতেছে। অন্যদিকে আমার পেটের বাচ্চাটা আস্তে আস্তে বড় হচ্ছে, সে দুনিয়াতে আসার সময়ও হয়ে যাচ্ছে, কিন্তু তার কাছে এইসবের কোনো কিছুরই মূল্য ছিল না। সে ভালো করেই জানতো আমি প্রেগনেন্ট, কিন্তু তারপরেও তার মধ্যে কোনো অনুভূতিই ছিল না। আমার শ্বশুর শাশুড়ির সাথে দিনে 2-1 বার করে ঠিকই কথা বলতো, কিন্তু তারা কখনো আমাকে বুঝতেও দিত না যে তাদের সাথে কথা হয়, কিন্তু আমি আড়ালে আবদারে অনেক সময়ই বুঝতে পারতাম তাদের সাথে যোগাযোগ আছে। করতে করতে দিন গেল, মাস গেল, আমার সন্তানটা দুনিয়াতে আসলো। ভেবেছিলাম হয়তোবা সন্তানের কথা শুনে সে আমাকে একটিবার ফোন করবে, কিন্তু না, সন্তান দুনিয়াতে আসাতে তারপরেও তার মন গলেনি। নিজের কাছেই নিজেকে অনেক বেশি অপরাধী মনে হচ্ছিল। বারবার এটা মনে হচ্ছিল সে দেশে থাকা অবস্থায় আমি এমন কোনো ভুল করেছি কিনা। শুধু যে আমার স্বামী আমার সাথে যোগাযোগ বন্ধ করেছে এমনটা নয়, আমার শ্বশুর শাশুড়িও অনেক চেষ্টা করেছে আমাকে তাদের বাড়ি থেকে বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়ার জন্য। যখন দেখলো তাদের ভালো কথায় আমি তাদের বাড়ি থেকে চলে যাচ্ছি না, তখন তারা আমাকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করাতো। বাড়িতে যে ছুটা বোয়াটা ছিল তাকেও একদিন সরিয়ে দিল। ছোট বাচ্চা নিয়ে সারাদিন অক্লান্ত পরিশ্রম করতাম, কিন্তু খাবারের সময় ঠিক প্রাপ্য খাবারটুকুও আমাকে দেওয়া হতো না। করতে করতে আস্তে আস্তে আমার সন্তানটাও বড় হতে লাগলো। মাস গড়িয়ে বছরও চলে গেল, কিন্তু এর মধ্যে আমার হাজব্যান্ড আমাকে একটা দিন ফোনও করেনি, তার সন্তানের খোঁজও নেয়নি। আমি বুঝতে পারছিলাম না আমি এখন কি করব। বাবার বাড়ি চলে যাব না শ্বশুর বাড়িই থেকে যাব। আসলে বিয়ের পর বাবার বাড়িটা তো আর মেয়ের জন্য বাবার বাড়ি থাকে না। তারপর হঠাৎ করে শুনি আমার হাজব্যান্ড দেশে আসবে, তো আমি ভাবলাম হয়তো এবার সব কিছু ঠিক হয়ে যাবে। দেশে আসার কথা শুনে আমি তো আনন্দে আত্মহারা, কিন্তু আমি তখনও জানতাম না আমার কপালে এত বড় একটা কষ্ট লেখা আছে। কিছুদিন পর দেশে সে ঠিকই আসলো, কিন্তু সাথে নিয়ে আসলো তার দ্বিতীয় বউ। তখন আমি বুঝতে পারলাম সে আমার সাথে কেন এইসব করেছে, আর তার মা বাবাই কেন আমার সাথে এমন ব্যবহারটা করেছে। আসলে তার মা বাবার কোনো দোষ নেই, সব কিছু তো আমার স্বামীই তাদের দিয়ে করিয়েছে। বিদেশ যাওয়ার সময় সে আমার কাছ থেকে কিছু কাগজে সই নিয়েছিল। সে বলেছিল যে এইগুলা নাকি আমার বিদেশ যাওয়ার সময় কাজে লাগবে, দরকারি কাগজ। আমিও তাকে বিশ্বাস করে সই করে দিয়েছিলাম। তখন বুঝিনি সে আমার কাছ থেকে দ্বিতীয় বিয়ের অনুমতি নিয়েছে। তো কষ্ট করার পরও সন্তানের মুখের দিকে তাকিয়ে যে সংসারে পড়েছিলাম, আসলে সেই সংসারটাই আমার না। আমি তাদের সংসারে শুধুমাত্র একজন কাজের মহিলা হিসেবে ছিলাম। কিছুদিন পর বাবার বাড়ি চলে আসলাম, চলে আসলাম কিন্তু জীবনের অর্ধেকটা পার করে। এই গল্পটা একজন আপুর জীবনের গল্প। গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।